رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দূরেও কাছে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, চ্যানেল 9 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন আলোকিত রমাদান। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমরা কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আদর্শ পরিবার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ফর্মার ফ্যাকাল্টি ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহর মেহেরবানি। তো আপনি যেমনটি শুনেছেন যে আজকে আমরা আলোচনা করব আদর্শ পরিবার নিয়ে। তো আমরা তো পরিবারবদ্ধ জীবন যাপন করি, ইসলাম পরিবারবদ্ধ জীবনকে উৎসাহিত করেছে। তো আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে একটা আইডিয়াল পরিবার বলতে আমরা কীরকম পরিবারকে বুঝে থাকি, সেই পরিবারের মূল সূচকগুলো কী, বা কী ধরনের মানে ক্যারেক্টারিস্টিক্স থাকলে বা কী ধরনের উপাদান একটা পরিবারে থাকলে সেই পরিবারটাকে একটা আমরা আদর্শ পরিবার হিসেবে আখ্যায়িত করতে পারি। ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গকে আজকের আলোচনার বিষয় হিসেবে আনার জন্য। পরিবারকে একটি ছোট্ট পৃথিবী বলতে পারেন। এটির জন্ম কিন্তু জান্নাতে হয়েছিল। আল্লাহ তাআলা শুরু করেছিলেন দুজন মানবী দিয়ে। সেটি হচ্ছে পৃথিবীর মানব বংশধারার একমাত্র বৈধ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ইসলাম জাত, ইসলামের বিশ্বাস এবং নির্দেশনা এর মধ্যেই এর জন্ম এবং তা দ্বারা এটি পরিচালিত। সুতরাং ইসলাম এই প্রতিষ্ঠানের ব্যাপারে অত্যন্ত চমৎকার নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনাটা হচ্ছে, সংক্ষেপে যদি এমন বলি, আপনি সূরা রুমের 21 নম্বর আয়াতে গেলে দেখতে পারবেন যে আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতিহি। পরিবারের এই সৃষ্টির ব্যাপারে বলছে যে আমার নিদর্শন সময়ের মধ্যে একটি হচ্ছে যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে লিতাসকুনু ইলাইহা, প্রশান্তি পাওয়ার জন্য। আর এটি কেন, যে এটার প্রতিষ্ঠা হবে কী হবে, মাওয়াদ্দা ও রহমা, ভালোবাসা এবং পরস্পরের প্রতি দয়া, এর উপরে পরিবারের প্রতিষ্ঠাটা, ভিত্তিমূলটা প্রতিষ্ঠা হবে। তো আদর্শ পরিবারের ভিত্তিটা হবে মাওয়াদ্দা এবং রহমার উপরে। আমরা এটা বিস্তারিত দেখে নিতে পারি, সূরা রুমের 21 নম্বর আয়াতে বলা হয়েছে। এটি দিয়ে পরিবারটা শুরু হবে। এখানে বাইরের দায়িত্বশীল থাকবেন পরিবারের যিনি পুরুষ থাকবেন, ভিতরের দায়িত্বশীল থাকবেন যিনি স্ত্রী বা গৃহিণী থাকবেন, তিনি পরিবারের স্বামীর পরিবারের দায়িত্বশীল, পরিবারের বাইরের দায়িত্বশীল হচ্ছেন স্বামী। আদর্শ পরিবার বলতে ওই পরিবারকে বলবো যে পরিবারের একজন বাইরের নিয়ন্ত্রক আছেন, যে পরিবারের একজন ভিতরের ব্যবস্থাপক আছেন, যে পরিবারটি উভয়ের প্রতিদ্বন্দ্বী না হয়ে সমব্যথী হয়ে যারা পরিচালিত হয়, যে পরিবারের হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক হচ্ছে কোরআনের ভাষায় হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, অর্থাৎ যে পরিবারে স্বামী তার স্ত্রীর পোশাকের মতো সৌন্দর্য নিরাপত্তা বিধান করে, তেমনি স্ত্রী তার স্বামীর সংরক্ষক এবং সৌন্দর্য বিধানকারী হয়ে থাকে। ঠিক এমন স্বামী এবং স্ত্রী দ্বারা গঠিত ভালোবাসা এবং মাওয়াদ্দা এবং রহমার উপরে প্রতিষ্ঠিত পরিবার নামক এই ছোট্ট ইউনিটটাকে আমরা আদর্শ পরিবার বলতে পারি। তবে এখানে আরেকটি জিনিস, যে স্বামী স্ত্রী দিয়ে যেটা যাত্রা শুরু হলো, সেখানে সিবলিংস বা সন্তানরা পরবর্তীতে যারা আসবে তারা হবে বাবা এবং মায়ের উপরে অনুগত, এবং বাবা মাও হবে পরস্পরের প্রতি ভালোবাসায় সম্পৃক্ত। এবং পরিবারে শুধু স্বামী স্ত্রী বা সন্তানই থাকে না, সেখানে বাবা মা অন্য সদস্যরাও থাকতে পারে। তো পরিবার নামক প্রতিষ্ঠানে স্বামী এবং স্ত্রী তারা হচ্ছেন স্টিয়ারিংয়ে থাকেন। এর বাইরে যারা বয়োজ্যেষ্ঠ অথবা বয়োকনিষ্ঠ সন্তান অথবা সম্পর্কিত যারা থাকেন, তাদের নিয়ে যে ইউনিটটা পরিচালিত হয়, সেখানে তাদের আন্তঃসম্পর্কটা থাকে সুমধুর, সুনিবিড়, আনুগত্যের, সম্মানের, পারস্পরিক স্বীকৃতি, কৃতজ্ঞতা এবং ভালোবাসার। সেটিকে আপনি আদর্শ বলতে পারবেন। অত্যন্ত চমৎকারভাবে আপনি পরিবারের সংজ্ঞা তুলে ধরেছেন। আসলে ওই পরিবার হলো আসলে আমাদের স্বপ্নের পরিবার, কাঙ্ক্ষিত পরিবার। ওই পরিবারটি আমাদের আসলে সকলেরই মানে কামনা বাসনা, ওরকম একটা পরিবার হোক আমাদের। তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনি চমৎকার করে পরিবারের সংজ্ঞা দিয়েছেন যে পরিবারটা মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে বরি।
যে প্রীতিপ্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুরে ঘরে, ঠিক এরকম একটা কনসেপ্ট আপনি দাঁড় করিয়েছেন যে এরকম যেই পরিবারটা, সেই পরিবারটাই হবে আদর্শ পরিবার। এক্স্যাক্টলি। এ পর্যায়ে আমার যেটা জানার সেটা হলো, আমাদের সমাজে আমরা যে পরিবারগুলো গড়ে তুলেছি, তথাকথিত আকাশ সংস্কৃতি, এগুলো নিয়ে আমাদের যে পারিবারিক কাঠামোগুলো যে গড়ে উঠেছে, যেখানে বাবার সাথে সন্তানের মাসের পর মাস দেখা হয় না, পরস্পরের যে সমঝোতার কথা বললেন সেগুলো হয় না, প্রত্যেকে যার যার মতন, মানে আমরা সবাই রাজার মতো হয়ে চলে, অথবা সেখানে দ্বন্দ্ব, সংশয়, তারপর একজন আরেকজনের প্রতি সন্দেহ, নানা রকমের ভুল বুঝাবুঝি, এইগুলো নিয়ে যেই মানে পারিবারিক একটা কলহের মধ্যে বিভিন্ন জায়গায় পরিবারগুলো গড়ে উঠছে, ক্ষেত্র বিশেষে বিবাহ বিচ্ছেদ ঘটছে। ইসলাম যে পরিবারের স্বপ্ন দেখিয়েছে, ইসলাম যে পরিবারের দিক নির্দেশনা দেখিয়েছে, আমাদের সমাজ ব্যবস্থায় কি আমরা সেই পরিবারগুলো গড়ে তুলতে পেরেছি? যদি না পেরে থাকি, তাহলে সেই পরিবারগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের করণীয় কী, এবং মাহে রমজানের ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে? চমৎকার বলেছেন। আমি সংক্ষেপে, অপ্রিয় হলো আমার কাছে সত্য যেটা মনে হয়, যে পরিবার নামক এই প্রতিষ্ঠানটি আমাদের আজ থেকে 2-3-4 দশক আগে প্রাচুর্য কম ছিল, কিন্তু প্রাণের কোনো অভাব ছিল না, প্রাণের ছোঁয়া সব জায়গায় ছিল। আমাদের কাপড়গুলো, ঘরগুলো খুব ঝকমকে ছিল না, কিন্তু প্রাণময় ছিল। এখন সে অর্থে আমি বলি যে কমপক্ষে আমার দেশের অনেক জায়গায় উন্নয়ন হয়েছে, কিন্তু যে জায়গায় ডেটোরিয়েট করেছে, যেটাকে আমরা ভেঙে চুরে তছনছ করছি, সেটা হলো পরিবার নামক এই প্রতিষ্ঠানটির। এখানে যে মেলবন্ধন ছিল, পারস্পরিক যে সুসম্পর্ক ছিল, এটিকে আমরা একদম ভেঙে চুরে তছনছ করছি এবং শ্বাসরোধ করে রেখেছি, কখন এটা যেন নিঃশেষ হয়ে যাবে একটা অবস্থা। কেন বলছি? কারণ আজকে সন্তানেরা, পৃথিবীতে সবচেয়ে আপনজন একটা সন্তান তার বাবা মাকে পেয়ে থাকে। আজকে বাবা মা নানা প্রফেশনের নামে, নানা কারণে, বাবা মার আত্মকলহের কারণে তারা আজকে স্নেহবঞ্চিত হচ্ছে। ছোট পরিবার, সুখী পরিবারের স্লোগানে গিয়ে এক্সটেন্ডেড পরিবারের বড়দের কাছে যে ভালোবাসা, আদর, গাইডলাইন পাওয়ার কথা ছিল, অনুশাসন নামক যে জিনিসটা ছিল, সেটা পরিবার থেকে বিদায় নিয়েছে, সমাজ থেকেও বিদায় নিয়েছে। আজকে নবীজি যেটা শিখাইছিলেন যে মাল্লাম ইয়ারহাম সাগিরেনা ও ইয়াক্কির কাবিরেনা ফালাইসা মিন্না, পরিবারে, সমাজে বড়দেরকে যেখানে সম্মান করা হয় না, ছোটদেরকে স্নেহ করা হয় না, সেখানে আর যাই হোক, এরা যেন আমার অনুসারে এই পরিচয় না দেয় যে আমাদের বিশ্বাসের আলোকে, আমাদের দেশজ ঐতিহ্যের আলোকে এই প্রতিষ্ঠানটাকে আবারও আগের প্রাণময়তা ফিরিয়ে আনা দরকার। উন্নতি কম বেশি হয়েছে, এখন দেশে অভুক্ত খুব বেশি মানুষ থাকে না, অথবা থাকেই না, একেবারে না খেয়ে দিন কাটায় এমন লোক আল্লাহ চাহে। এখন বাংলাদেশে আল্লাহ যে রিজিক দিয়েছেন, মানুষের যে সক্ষমতা দিয়েছেন, এ জায়গায় যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু পরিবার নামক আন্তঃসম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, এগুলো তলানিতে গিয়ে ঠেকেছে। আমার মনে হয় আজকে মাহে রমজানের এই সহমর্মিতার মাসে, আত্মসংযমের মাসে, আত্মগঠনের মাসে, কোরআনের মাসে, কিয়াম কুউদের মাসে আমরা যেন আমাদের প্রত্যেকে, রোজাদারদের কাছে আমার বিনয়ের সাথে আবেদন হচ্ছে, আসুন এই জান্নাতি যে প্রতিষ্ঠান, পৃথিবীর প্রথম যে প্রতিষ্ঠানটি বেঁচে থাকলে মানবতা বেঁচে থাকবে, যে প্রতিষ্ঠানটি হার্টের মতো কাজ করছে, এই প্রতিষ্ঠান শুদ্ধ থাকলে সমাজ শুদ্ধ থাকবে। এই প্রতিষ্ঠান যদি মানে নষ্ট হয়ে যায়, সমাজ বিনষ্ট হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সুতরাং এই প্রতিষ্ঠানের প্রতি রমাদান কারিমে আমরা যত্নবান হই। কোরআনের আলোকে যে নির্দেশনা আছে সেটুকু যদি মেনে চলি, অবশ্যই সেটি আদর্শ পরিবার হবে, মানবতার জন্য কল্যাণকামী পরিবার হবে, প্রাণময় দরদি সমাজে পরিণত করার জন্য এক একটি ইউনিট বা বাতিঘর হিসেবে কাজ করবে বলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অত্যন্ত চমৎকারভাবে আপনি তুলে ধরেছেন যে আমাদের পরিবার কেমন হওয়া উচিত, কোথায় আমরা গিয়ে ঠেকেছি, সেখান থেকে আবার ফিরে আসার জন্য কি করা উচিত আমাদের, আমরা যেন সবাই সেই বিষয়ে উদ্যোগী হই। অনেক কষ্ট করে এই পবিত্র মাহে রমাদানে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা জানলাম পরিবার কি, একটা পরিবার কিভাবে একটা সুন্দর পরিবার হতে পারে, আর পরিবারগুলো সুন্দর হয়ে গেলে সমাজটা সুন্দর হবে, যেখানে পরস্পর ভালোবাসা থাকবে, আদর সোহাগ থাকবে, স্নেহ মায়া মমতা থাকবে, সেখানে শাসন থাকবে, সেখানে সোহাগ থাকবে, সব কিছু মিলিয়ে একটা সুন্দর জান্নাতি পরিবেশ হিসেবে আমরা যেন আমাদের পরিবারগুলোকে গড়ে তুলতে পারি। এই রমজানে হোক না তার মানে সূচনা, আমরা এই রমজান কেন্দ্রিক একসাথে ইফতার করে, ছেলেমেয়েদের নিয়ে একসাথে নামাজ পড়ে, একসাথে তালিমি জলসা করে, আসুন না আমরা আমাদের পরিবারগুলো আবার সেই জান্নাতি পরিবেশে গড়ে তুলি, যেখানে কোনো হানাহানি থাকবে না, একজন আরেকজনের সাথে কোনো রেষারেষি থাকবে না, দ্বন্দ্ব সংঘাত থাকবে না, মিলেমিশে একাকার হয়ে সুখ দুঃখ সব ভাগাভাগি করে আমরা সুন্দর করে একটা পারিবারিক বলয় গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আগামী দিন ঠিক একই সময়ে অন্য কোনো একটি বিষয় নিয়ে, অন্য কোনো একজন অতিথিকে সাথে নিয়ে
আবারও হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।